বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে আসলাম। অবশেষে ফের একবার নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি। গত 24 ঘন্টা আগেই আমরা দেখেছি বাংলার ওপরে ঝেঁপে ঝড় বৃষ্টি হয়েছে। বিশেষ করে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক হারে মুষলধারে বৃষ্টি হয়েছে এবং আর কয়েকদিন বাকি এই ফেব্রুয়ারি মাস শেষ হতে। এরই মধ্যে আবারও নতুন করে নিম্নচাপের পরিস্থিতি তৈরি হতে চলেছে। আগামী মার্চ মাসের মধ্যেই এই নতুন নিম্নচাপ বাংলায় এসে আছড়ে পড়তে পারে, যার প্রভাবে আবারও কিন্তু নতুন করে বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির পরিস্থিতি বিভিন্ন জেলায় জেলায় হবে। উত্তর থেকে দক্ষিণ দুই বাংলা জুড়েই এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে আমাদের ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতেও কিন্তু এর প্রভাবে প্রভাবিত হবে, যার ফলে অসম, অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, এদিকে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তো চলুন আপনাদেরকে দেখাই কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, কবে থেকে বৃষ্টি আরম্ভ হতে পারে, কবে থেকে পুরোপুরিভাবে গরমের প্রভাব পড়বে এবং কি বলছে এই নিয়ে আবহাওয়া দপ্তর। সমস্ত তথ্য পেতে হলে ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে কিন্তু রাখতে ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে শুরু করি। তো সর্বপ্রথম আমরা যদি আপনাদেরকে দেখাই মার্চ মাসের আপডেটটা, তাতে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি, দেখুন এখানে যে আগামী 1 তারিখ অর্থাৎ রবিবার থেকে কিন্তু আমরা একটু পরিবর্তন দেখতে পাবো। রবিবার থেকে ভোরের আকাশ কিন্তু আমরা মেঘাচ্ছন্ন দেখতে পাবো, অর্থাৎ 1 তারিখ থেকে। এদিকে চন্দননগর, আরামবাগ, আমরা আসছি বজ্রবিদ্যুৎ মোড়ে আপনাদেরকে দেখাচ্ছি কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে আমাদের দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জেলায়। একটু ধৈর্য ধরে দেখতে থাকুন, যেহেতু নিম্নচাপ প্রবেশ করবে তার আগে কী কন্ডিশন হবে, মেঘাচ্ছন্ন কতটা থাকবে কোথায় কোথায়, সেটা একবার দেখিয়ে তারপরে বজ্রবিদ্যুৎ মোড়ে আপনাদেরকে সমস্ত কিছু তুলে ধরছি। এদিকে দেখুন কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, শ্রীরামপুর, গোর্ধাপি, চন্দননগর, কাঁচরাপাড়া, নাগরখাড়া, হাবড়া, স্বরূপনগর, এদিকগুলোতে কিন্তু ভোরবেলা থেকে পুরোপুরিভাবে মেঘাচ্ছন্ন থাকবে। বারুইপুর, বিষ্ণুপুর, তারপর হচ্ছে কতুলপুর, সোনামুখী, খাতড়া, গোয়ালতর, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, উলুবেড়িয়া, এদিকগুলো মেঘাচ্ছন্ন থাকবে। একই সঙ্গে ওপার বাংলাতেও শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মাঠবেড়িয়া, বরিশাল, মতিরাট, লালমোহন, সেনবাগ, চিটাগং, মহেশখালী, কুমিল্লা, এই দিকগুলোতেও কিন্তু আমরা মেঘাচ্ছন্ন কন্ডিশন দেখতে পাচ্ছি। একই সঙ্গে উত্তরবঙ্গেরও দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, কার্শিয়ং, ধূপগুড়ি, এখানে আমরা দেখতে পাচ্ছি নাগরকাটা, বিন্নারহাট, বীরপাড়া, গৌরবাতাং, শ্রীরামপুর, জলপাইগুড়ি, এদিকগুলোতেও হালকা মেঘাচ্ছন্ন কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি থাকবে। তো এবং আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই, 2 তারিখ যদি দেখি সোমবারের, তো সোমবারের মধ্যেও কিন্তু আমরা খড়গপুর, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা, আরামবাগ এদিকগুলোতে মেঘাচ্ছন্ন দেখতে পাবো। একই সঙ্গে এখানে আমরা বাদুড়িয়া, স্বরূপনগর দিকেও মেঘাচ্ছন্ন পরিস্থিতি লক্ষ্য করতে পারছি। মাঠবেড়িয়া, পিরোজপুর, খুলনা, বরিশাল, সেনবাগ, কুমিল্লা, চিটাগং, আগরতলা, আমবাসা, এই জায়গাগুলোতেও কিন্তু ব্যাপক হারে মেঘাচ্ছন্ন কন্ডিশন হবে। আর উত্তরবঙ্গে এবং অসম, অরুণাচল প্রদেশ নিয়ে ব্যাপকভাবে মেঘে ঢাকা থাকবে। দেখুন এখানে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি। এবারে কিন্তু সবার প্রথম বৃষ্টি আরম্ভ হবে আমাদের উত্তরবঙ্গে। উত্তরবঙ্গ থেকে আস্তে আস্তে করে বৃষ্টিটা দক্ষিণবঙ্গে ঢোকার পরিস্থিতি তৈরি হচ্ছে। এদিকে দেখুন ত্রিপুরার ওপরেও কিন্তু মেঘাচ্ছন্ন কন্ডিশন থাকবে ব্যাপক হারে 2 তারিখ নাগাদ, এবং সেই দিনগুলোতে হয়তো বৃষ্টি হবে না, শুধু মেঘাচ্ছন্ন কন্ডিশনে আমরা দেখতে পাবো। 4 তারিখের পর থেকে একটু একটু করে পরিবর্তন আসবে, যার ফলে চারিদিকে মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। 6 তারিখ নাগাদ তো আমরা দেখতে পাচ্ছি একটু আবহাওয়া পরিষ্কার থাকলে 7 তারিখের পর থেকে 8 তারিখ থেকে কিন্তু উত্তরবঙ্গ পুরোপুরিভাবে সারাদিন ধরে মেঘে ঢাকা থাকবে। দেখুন শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কারণ 8 তারিখ থেকেই কিন্তু বৃষ্টিটা চালু হতে পারে। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, নকশালবাড়ি, এখানে উত্তর দিনাজপুর, ইসলামপুর হয়ে কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, কোকরাঝাড়, গোয়ালপাড়া, গুয়াহাটি অসমের দিক থেকে, একই সঙ্গে হোজাই, তেজপুর, জোরহাট, ডিমাপুর হয়ে এখানে অরুণাচল প্রদেশ, এখানে দেবডুগর হয়ে অসমের বিভিন্ন জায়গায় কিন্তু ব্যাপক হারে মেঘলা কন্ডিশন বজিয়ে থাকবে নিম্নচাপের ফলে। এবং আস্তে আস্তে করে রাত্রেবেলা 9 তারিখে যখন আমরা প্রবেশ করছি রাত্রি 1টার সময়,
সেই সময় কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে কার্শিয়ং, দার্জিলিং, কালিম্পং, নকশালবাড়ি, রাজগঞ্জ, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এদিকগুলোতে ব্যাপকভাবে, গোয়ালপাড়া, গুয়াহাটি, এদিকে মেঘালয়, শিলং দিকগুলোতে এবং এদিকে রংপুর, সিলেট এদিকগুলো ব্যাপকভাবে মেঘাচ্ছন্ন থাকবে আর প্রচণ্ড বৃষ্টি হবে। তারই সঙ্গে 9 তারিখ নাগাদ এই যে ঘূর্ণাবর্তটি দেখতে পাচ্ছেন, এখানে আমরা একটা ঘূর্ণি টাইপের দেখতে পাচ্ছি, এদিকে তো অরুণাচল প্রদেশে ব্যাপকভাবে মেঘাচ্ছন্ন থাকবে। 10 তারিখ নাগাদ এটা আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রবেশ করবে, কলকাতার দিকে মেঘাচ্ছন্ন হবে এবং এদিকে বর্ধমান, সোনামুখী, দুর্গাপুর, কোচকারার দিকটাতে, বেলডাঙ্গা, আজিমগঞ্জ এদিকগুলোতে, বহরমপুর, খড়গ্রাম, গোকর্ণ, সাগরদিঘি, ভগবানগোলা, রাজশাহী হয়ে এদিকে ময়মনসিংহ, সিলেট, কিশোরগঞ্জ, লাখাই, আগরতলা, আমবাসা এদিকগুলোতে মেঘলা কন্ডিশন থাকবে। আর উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও ব্যাপক হারে মেঘলা হয়ে থাকবে এবং দেখুন এইভাবে মেঘলা কিন্তু হয়েই থাকবে। 11 তারিখেও আমরা দেখতে পাচ্ছি আরও কিন্তু গভীরভাবে মেঘাচ্ছন্ন কন্ডিশন হবে। এই মেঘমালা মোড়টাতে দেখানোর একটাই কারণ সারাদিনে কী পরিস্থিতি থাকবে, কতটা মেঘাচ্ছন্ন থাকবে সেটা তো আপনাদেরকে দেখিয়ে দিতে লাগবেই। তো এই সমস্ত জায়গাগুলিতে দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্যাপক হারে কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে। ডোমকল, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, কাটোয়া, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, এদিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, খাতড়া, খড়দা, বর্ধমান এদিকগুলোতে ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে। একই সঙ্গে এদিকে দেখুন ময়মনসিংহ, ঢাকা, সিলেট হয়ে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার হয়ে অসমের দিকে পুরো মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়া ত্রিপুরাতেও কিন্তু থাকবে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, এদিকে দেখুন ওড়িশা, কামাখ্যানগর, ভুবন, পারদ্বীপ, ভদ্রক, ভুবনেশ্বর, পুরী এই জায়গাগুলোতেও কিন্তু মেঘে ঢাকা থাকবে। 11 তারিখের মধ্যে ব্যাপক পরিস্থিতি এই গেল টোটাল মেঘাচ্ছন্ন কন্ডিশান, কোথায় কোথায় মেঘ জড়ো হবে। এবারে আমরা সরাসরি দেখিয়ে দেবো আপনাদেরকে বজ্রবিদ্যুৎ মোডে বৃষ্টি কোথায় কোথায় হবে। তো আমরা এখানে সর্বপ্রথম আজকের থেকে আপনাদেরকে আমরা দেখানো শুরু করি। আজ এই মুহূর্তে তো আবহাওয়া পরিষ্কার রয়েছে, উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এখনও অবধি। 26 তারিখে হতে পারে দার্জিলিং, কার্শিয়ং, ধোত্রি, শ্রীকোলা, সোবেকে, রামসাই, এদিকে আলিপুরদুয়ারে কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে, ফালাকাটা, সোনারপুর। তবে বৃষ্টি যা রয়েছে ওই হালকা হালকা বৃষ্টি রয়েছে, কোথাও কোথাও হয়তো হতেও পারে নাও হতে পারে, এটা নিয়ে কোনো গ্যারান্টি দেবো না। এদিকে শিলং, জোহাই দিকগুলোতে অর্থাৎ মেঘালয় দিকেও কিন্তু হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারপরে আরেকটু আমরা এগিয়ে গিয়ে 27 তারিখ শুক্রবার নাগাদ যদি দেখি আমরা, তো শুক্রবারে দেখতে পাচ্ছি বৃষ্টির পরিস্থিতি নেই তেমন কোনো। 28 তারিখেও নেই। 1 তারিখে কিন্তু বৃষ্টি হতে পারে কোথাও কোথাও, যেমন শিলিগুড়ির আশেপাশে, জলপাইগুড়ি, ধূপগুড়ির আশেপাশে ঝিরিঝিরি কয়েক পশলা বৃষ্টি, দার্জিলিং, কার্শিয়ংয়ে হালকা হালকা কয়েক পশলা বৃষ্টি। কয়েক পশলাটা আপনাদেরকে বলে দিচ্ছি কারণ হয়তো বললাম যে বৃষ্টি হবে না বা দেখালাম না, তো পরবর্তীকালে হয়তো আপনারা কমেন্ট করতে পারেন যে দাদা আজ তো হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হলো, আপনি তো বলেননি। তো যাই হোক আপনাদেরকে বলে দিলাম, বাই চান্স হতেও পারে না হতেও পারে এই বৃষ্টিটা, এটা নিয়ে কোনো আমরা অতটা গুরুত্ব দিচ্ছি না। তারপর আমরা 2 তারিখে যাচ্ছি। 2 তারিখেও হালকা হালকা বৃষ্টি রয়েছে, দেখুন এখানে যেমন কোথায় কোথায় রয়েছে শিলিগুড়ির আশেপাশে, জলপাইগুড়ি, ধূপগুড়ি, মোটামুটি ওই উত্তরবঙ্গের জেলাগুলিতে, আলিপুরদুয়ার, কোচবিহার হালকা হালকা বৃষ্টি হতে পারে। কিন্তু কার্শিয়ং, দার্জিলিং এখানে একটু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা থাকছে। গ্যাংটক, কালিম্পংও ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে, লাভা দিকটা তো আলগার দিকেও আমরা হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি। এবং বাদবাকিটা যদি আমরা একটু দক্ষিণবঙ্গে দেখি, আপাতত আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই, তবে এখানে বাংলাদেশের মাঠবেড়িয়া, লালমোহন, বরিশাল, মতিরার, ফেরতগঞ্জ এবং কুমিল্লা, আমবাসার দিকে হালকা হালকা বৃষ্টি রয়েছে। তো আরেকটু এগিয়ে যাব, মঙ্গলবার 3 তারিখের মধ্যে কিন্তু তেমন কোনো প্রভাব নেই। 4 তারিখেও পরিষ্কারই থাকবে প্রায়। 5 তারিখের দিকটা তো আমরা পরিষ্কারই দেখতে পাচ্ছি। 6 তারিখ শুক্রবারের দিকে বৃষ্টি কি রয়েছে, না নেই। 7 তারিখে যদি যাই, 7 তারিখেও তেমন কিছু নেই। 8 তারিখ থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হবে, দেখুন আস্তে আস্তে করে কিন্তু প্রভাব বাড়ছে। 8 তারিখে সবার প্রথম মাঝারি থেকে ভারী বৃষ্টি আরম্ভ হচ্ছে উত্তরবঙ্গে, দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি। তারপর ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি আরম্ভ হচ্ছে কার্শিয়ং, সোবেকে, নকশালবাড়ি, রামসাই, বিন্নারহাট, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর, সোনারপুর, ফালাকাটা, বীরপাড়া, হাসিমারা, বক্সদোয়া, নাগারকাটা, ওদলাবাড়ি এদিকগুলিতে, কোচবিহার দিকেও তাই। আর দিকে গুয়াহাটি, হোজাই, তেজপুর হয়ে শিলংয়ের দিকটা তো বৃষ্টি আসছে। এবার আস্তে আস্তে এই বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গেও আসবে। দেখুন ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি। আস্তে আস্তে করে এটা সিলেট হয়ে
হয়ে, শিলচর হয়ে, কুমিল্লা হয়ে, আগরতলা, আমবাসা, উদয়পুর হয়ে, মাদারীপুর হয়ে আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করছে 10 তারিখ নাগাদ। এটা আস্তে আস্তে করে দেখুন মালদার দিকেও প্রভাব ফেলছে, মালদার কালাই দিকটাতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা। তারপরে একটু একটু এগিয়ে গিয়ে 10 তারিখে সন্ধেবেলা নাগাদ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গও বৃষ্টি দিচ্ছে। কলকাতা, বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মহেশতলা, বজবজ, নিউটাউন, পানিহাটি, ডানকুনি, হাওড়া নিয়ে, বারাসাত, বাদুরিয়া, বসিরহাট, স্বরূপনগর, নাগুরখাড়া, হরিণঘাটা, গাইঘাটা, নিমতলা বাজার, বনগাঁ, রানাঘাটের দিকটাতে, গেদে দিকটাতে হালকা হালকা বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে দামোদা, কোচাতপুর, বালিকান্দি, মাগুরা, ফরিদপুর, ঢাকা হয়ে এখানে শ্যামনগর, সাতক্ষীরা দিকটা থেকে কেয়াতলা, বারুইপুর, হিঙ্গলগঞ্জ, তাকি, এছাড়া আমরা এখানে তমলু, কুলবেড়িয়া, ময়না, মহিষাদল এই দিকগুলোতেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। তো আস্তে আস্তে করে বৃষ্টিটা তারপরে কমে যাবে 11 তারিখ কমে গিয়েও, তবে ঢাকা, সিলেট, কাপাসিয়া, লখাই, মৌলভীবাজার, ফরিদপুর এদিকগুলোতে বৃষ্টি আসছে। তো আরেকটু এগিয়ে গেলে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, রংপুর, গোরঘাট, ময়মনসিং এই দিকগুলোতে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো আরেকটু এগিয়ে গেলে মোটামুটি এই হচ্ছে বৃষ্টির পরিস্থিতি। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি, পরের আপডেটটি কিন্তু আরও গুরুত্বপূর্ণ হবে, সেটা পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।